সারাদিন তো দেখতেছি মোবাইল ঘেটতেছো খুব, ইংরেজিতে লেখা লেখা টেখা। এখন এদিকে ইংলিশে একটা প্রশ্ন জিজ্ঞেস করো, উত্তর দিতে পারবা? কেন পারবো না, জিজ্ঞেস করে দেখো না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইংলিশে ইর পরে কি আসে বলো তো? ইংরেজিতে মানে ইর পরে? হ্যাঁ, ইংরেজিতে মানে ইর পরে কি আসে? এটা তো সহজ ব্যাপারে, হ্যাঁ। যে তো বাচ্চা মানুষের কাছে জিজ্ঞেস করলেও পারবে। ইর পরে এফ, ইর পরে এফ। তা কি ইর পরে তো এফ, এ বি সি ডি ই এফ, এই ইর আমি পরে আগে তো এই এফ। জিনিসটা লিখে রাখি। এই যে ইংলিশ লিখছি না? তো ইংলিশে ইর পরে কি আইছে? তো ই এন জি এল আই এস এইচ, ইংলিশ। হ্যাঁ, ইংলিশ। ইর পরে এন, এ নেই, তা তুই কি বলছস? ই এফ। এফ বলছস, তা হইছে? যদি এত ডাই পাকিয়ে উত্তর কেন খোঁজো তা আমি ডাল কেমনে পাকাই বলবো? হলি? তোমার ফেসবুকে কত লোকের ডাল পাকাচ্ছে না? যে প্রশ্ন একটা করতেছে, তার কোনো আগা নেই, মাথা নেই, কোনো কিছু নেই, সেটা যদি করতেছে না। সরাসরি উত্তর প্রশ্ন করতে পারো তাহলে আমার কাছে সরাসরি তা উত্তর ফেসবুকে পাবো। ওরা করে এরকম ভাইরাল হচ্ছে কেন? ও যা পারে করুক গে যাক, আমি হলে অন্য বিবাদ টাইপের। প্রশ্ন করে, এটা কোনো প্রশ্ন কোনো ঠিক ঠিকানা নেই, কোনো আগা গোড়া নেই, কই দেয় একটা প্রশ্ন উত্তর দেয় সবাই। ইয়ার একদিক তো ঠিক আছে, হ্যাঁ। ইএফ কিন্তু ওরা আর ইএন, হ্যাঁ, কিন্তু এটা ওরা যে তো প্রশ্ন করে আমি কিছুই বুঝিনি। দাঁড়া, মানে আমরা যখন ক্যাপিটাল লেটার পড়ব তখন হচ্ছে ইর পরে এফ, আর এটা ইংলিশ বানানোর সময় ইর পরে এন। হ্যাঁ। একদিক তো ভালো, বেশ ভালোই। জানতাম না, তোমারও ছিল, আজকে একটু জেনে নিলাম। ওই যে ভিডিও গুলো করে, মানে কত রকম প্রশ্ন করে, ওইটার কোনো সমাধানও আমি শুনি নাই। ওরা কোনোদিন সমাধানও দেয়নি। এই যে এত মোবাইল ঘটার কারণে তো অনেক কিছু জানা যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা কোনোদিন একটা সমাধান পায়নি। তার মানে আচ্ছা, কিভাবে ঠিক আছে। ভাইরাল, কি আল্লাহ পাক কি করেছে আমি বুঝি না। ঠিক আছে।